সানসেটের উপরে 5টা তুই লেপ কম্বল সাজায় রাখছ, মাটা নিজের শাড়ি কাপড়টা দিয়ে গুইটে ফুইরাতে। সকালবেলা মা কাশতে তুই বিল্ডিং করে সুন্দর কইরা লাগায় শুয়ে দাওস। আল্লাহ সহ্য করতো না? আল্লাহ সহ্য করবে না তোর কাহিনী? এই হাজার হাজার মায়ের চোখের পানি আমাদের কাছে অভিযোগ আছে। এমনিতে কথা কই না, এমনিতে কথা কই না, কারণ মায়ের মনে কষ্ট দিয়া তুই জীবনে শান্তি পাইবি না। কেন জানোস নি? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, হাজল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। আমার আশিকিন যাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, এবার মহিলা ডাক দিয়া কয় ও পাগল তুমি কেমন করে পাখিটারে জ্বালাইছ? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আমি এলেম নাই কালাম নাই কোনো কিছু নাই, একদিন আমার আম্মা আমারে বলছে পানি লাগবো, আমি পানি আনতে গেলাম, পানি আইনা ঘরের মধ্যে আইসা দেখে আমার আম্মা ঘরের ভিতরে ঘুমাইয়া গেছে। আমি সারাটা রাত মায়ের পাশে পানিটা লইয়া দাঁড়াইয়া রইছি, কিন্তু আমার মা ঘুমের ঘরে আচ্ছা দিত। মা ঘুম থেকে উঠে দেখতেছেন আমি মায়ের পাশে পানি লইয়া দাঁড়াইয়া রইছি। মা ডাক দিয়া কই আব্বুডি তুমি এখানে কেন দাঁড়াইয়া রইলা? ওই লোকটা ডাক দিয়া কই আম্মা তুমি না সন্ধ্যারাইতে আমার কাছে পানি চাইছো, আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসলাম, আইসা দেখলাম তুমি ঘুমাইয়া রইছো। আম্মা ঘুমের ঘরে তোমারে আমি কেমনে ডাক দিমু? তুমি যদি ঘুম থেকে উঠো আসা খাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তুমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই। এই কথা বলার পরে মা চোখের পানি ফালাইয়া কান্দে। কান্নার পরে কয় আব্বুরি তুমি আমার জন্য সারাটা রাত না ঘুমাইয়া মশার কামড় খাইয়া এক পায়ে দাঁড়াইয়া রইছো। আব্বুরে কয়া মা চোখের পানি ফালাইয়া কানতে কানতে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। যখন দুইটা হাত বাড়াইয়া দিছে মা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার জাদুমণি সারাটা রাত আমার জন্য পানিটা লইয়া দাঁড়াইয়া রইল, আল্লাহ আমার জাদুমণি রে তুমি আল্লাহ সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহর ওলি ডাক দিয়ে কে আম্মু গো আমার এলেম নাই কালাম নাই, সেদিন থেকে আমার মা যখন আমারে দোয়া কইরা দিছে, এই আমার জবনার মা বোনেরা, এই আমার জবনার ছেলেরা শুনো শুনো, জীবনে যদি তাহিরিকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো, দুইটা মানুষকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দায়ও না। একজন হলো তোমার মা আর একজন হলো তোমার বাবা। এই দুইটা মানুষের চোখের পানি ফালাইয়া কান্দে মা গো আমার এলেম নাই কালাম নাই, আমার মা যখন আমার জন্য দোয়া করেছে সেদিন থেকে আমি একটা বেলায়েতের পাওয়ার আমার মধ্যে চলে এসেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আজকে যারা মা বোনরা এসেছেন আমি মা বোনদেরকে একটু পায়ে ধরে বইলা যাই, আম্মা তোমার ছেলেগুলা মন খারাপ করে আমার সামনে বইয়া রইছে, মনে হয় তারা তোমারে কষ্ট দিছে গো আম্মা। ও মা ওই কষ্ট লইয়া তুমি মা বিলাইছো, তোমার সন্তানকে আজকে মাফ করে দাও। ও সন্তান তুমি তোমার মারে কষ্ট দিছো, আজকে মায়ের পায়ে ধইরা তুমি মাপ চাও। এই বুড়া মানুষটার দিকে তাকাও, এই বুড়া মানুষটার দিকে তাকাও। এই যে পোস্টারটা আমি একটু পয়রা ফালাই, কোনটা কোনটা পোস্টারটা দেখেন, এই যে দেখেন লেখা আছে কি দেখেন, জনাব আব্দুল মালিক সাহেব বিএ এপিও বিনিয়োগ বোর্ড প্রধানমন্ত্রী কার্যালয় ঢাকা। এই মানুষটা তোর ভালোর জন্য, তোর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে এই
মানুষটা কি কষ্ট না করছে, এই মানুষটারে কোনোদিন বুড়া বেটা বইলা গালি দিও না। তোমার মাটারে কোনোদিন বুড়া বেটি বইলা গালি দিও না। খবরদার, খবরদার। মা যদি কষ্ট পায়, তোমার 10 তলা বিল্ডিং হইতে পারে, তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু কিয়ামত কেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি ওয়াজের শুরুতেই বলছিলাম, গত রাত্রে যে 3টায় বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আব্বা যেই রুমটা থাকতো, ওই রুমের ভিতর দিকে আম্মা দরজাটা খুললো। এই দরজাটা খোলার পরে আমি খাটের দিকে তাকাইলাম। আমার বাবা যেই খাটের মধ্যে ঘুমাইতো, এই খাটটা এখনো আছে। আমার বাবা যেই বালিশটা ঘুমাইতো, ওই বালিশটাও আছে। আমার বাবা যেই তোষকে ঘুমাইতো, ওই তোষকটাও আছে। কিন্তু আমার বাবা নাই। দরজাটা যখন খুলছে, আমার বাবার কথা মনে হইয়া গেছে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মা। এদিকে তাকাস রে বাবা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বাবার ঘরটা আছে কিন্তু বাবা নাই। বাবা ঘরের মিটারটা লাগাই গেছে কিন্তু বাবা নাই। বাবা মোটর টাইনা লাগাই গেছে, বাবা নাই। বাবা ঘরের মধ্যে খাটগুলা কিনাইনা দিয়া গেছে কিন্তু বাবা নাই। টিউবওয়েলের বাকেটটা গেলে গা কইছি পানি নাই, কিন্তু বাকেটটা কিনাই না, বাবা নিজে লাগাইতো। যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। এই যে পোলাটা, এই পোলাটারে খারস্তার বাবারে, এই পোলাটা তার বাবারেও হারাইছে, এই পোলাটা তার বাবারেও হারাইয়া পাগলের মতন মাহফিলে মাহফিলে গুনগুন করে শুধুমাত্র চোখের পানি ফালাইয়া কান্দে। তোর মতন ভাগ্যবান কেউ নাই রে যে বাবা বাবা কইরা কান্দ। এ যুবক, আজকে বাড়িতে যাইবা, ঘরের দরজাটা খুলতে গেলেই মার কথা মনে হয়। ভাই, এই রাতের বেলা আইসো, মা দুনিয়াতে নাই, কিন্তু মায়ের হাতের জীবনে কত খাবার খাইয়া মাহফিলে গেছো। আজকে যদি বলি মাকে দেখতে আসছো, না শোনাই, হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা নাই। এই জন্য যুবক, তোর পায়ে ধরে বইলা যায়, মাটা আছে মার কদমের মধ্যে ফইরা থাকরে, বাপটা আছে বাপের কদমটাতে ফইরা। দেখ এই দেখ, এই বাপটা তোর জন্য বিদেশে যাবে, তোরে ঋণ কইরা 5 লক্ষ টাকা দিয়া বিদেশ পাঠাইছে। আজকে তুই বাবার ফোন করে খবর নেওয়ার সময় পাও না, লাইভ চলতেছে, অনেক মানুষ দেশ বিদেশের মানুষ দেখতেছে। ও যুবক ভাই, তুই বিদেশে থাকো, তোমার বাবাটা শীতের মধ্যে কম্বলটা ব্যবহার করেনি, খবর লইও। সানসেটের উপরে তোর বিদেশের 5টা কম্বল তোর বউ নিয়ে লাইন ধরে রাখিয়া দিছে। বিদেশের 5টা কম্বল সানসেটের উপরে, কিন্তু মা টিনের ঘরের ভিতরে শীতের দিন কুয়াশা পড়লে গোটা ঠান্ডা হয়ে যায়। যুবক যুবক, তুই কারে কম্বল দিবি? তুই কারে খাওয়াইবি? তুই কারে, মা মইরা গেলে তুই কারে যাবা করবি? তোর সানসেটের উপরে 5টা তুই লেপ কম্বল সাজায় রাখছ, মাটা নিজের শাড়ি কাপড়টা দিয়ে গুইতে ফুজাতে। সকালবেলা মা কাশতে, তুই বিল্ডিং করে সুন্দর কইরা লাগায় শুয়ে দাও। আল্লাহ সহ্য করতো না? আল্লাহ সহ্য করবে না তোর কাহিনী? এই হাজার হাজার মায়ের চোখের পানি আমাদের কাছে অভিযোগ আসে। এমনিতে কথা কই না, এমনিতে কথা কই না, কারণ মায়ের মনে কষ্ট দিয়া তুই জীবনে শান্তি পাইবি না। কেন জানোস নি? মা গো, তোমার মতো লয় না কেহ,
আমায় কুলে টানি হাতল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোর। ও তাহির হুজুর কি কইলেন? ও তাহির হুজুর মা তুমি আমার আগে মইরো না। ও তাহির হুজুর আমি দিয়ে আমার আম্মার হারায় ফেলাইছি, আমি দিয়ে আমার আম্মার হারায় ফেলাইছি, আমি দিয়ে আমার আব্বার হারায় ফেলাইছি। ওই আমার স্বপ্নের মানুষ, পুরকুলের মানুষ, শেরপুরের মানুষ, সারগাছের মানুষ, তিল্লাকপুরের মানুষ, খায়রের মানুষ জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, দুইটা হাত তুলে আল্লাহ। মাগো ও বাবা গো, ও আমার আব্বু জান, ও যুবক শেষ কথা বলি, আমি তাহিরিতে এমন ছিলাম না, কেন যেন হলাম বুঝি না। কারণ আমার বাপটারে নিজের হাতে কবরে নামাই দিয়েছি। 10টা মাস হইয়া গেছে, কত জায়গায় ঘুরছি, বাপের মতন কাউরে দেখি না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য এমন পাগল, ঠিক কিনা বলো? এই জন্য যুবক, মাকে যদি কষ্ট দিয়ে থাকো মার কবরের পারে যায় ক্ষমা চাইবা। ও যুবক আমার, মা যদি বেঁচে থাকে মার কাছে গিয়ে মায়ের পায়ে ধরে কইবে না, মা তাহিরি হুজুর বলেছে তুমি তোমার কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যাইব। ওই যুবক, এই যুবক একটু কষ্ট আমার সাথে। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন গো, বলেন না মায়ের কান্দন। আরে 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গরের পড়ি বাহারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 2টা হাত আল্লাহর কাছে বাড়াই দাও না। এই 2টা হাত তুলেন না বাবা আমার জন্য, 2টা হাত তুলেন না রে আব্বা, লামাইস না বাবা। আরে যে মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন গো, ওরে ঘরের পড়ি বারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে শীতের দিন কত নামা রাত পোহালো, বিজলো গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে গো।
ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই দুইটা ঠোঁট লাগাইয়া মার একটা ডাক দেন, মা। শর্মায়েন না কোন মা, মা, মা গো, তোমার অনেক কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। মা গো, তোমার অনেক কষ্ট দিছি, তুমি এমনভাবে মরে যাইবে গা, যদি জানতাম টাকার বান্ডেল তোমার কাছে নিয়ে দিয়ে দিতাম। বাবা গো, তুমি এমনি যাইবে গা, তোমার কি করতাম যে বাবা গো, যদি একটু জানতাম তাইলে তোমার সব দিয়ে। একটু কবরের পারে যাইবা, হে যুবক, কবরের পারে যাইবা। সন্তানের দোয়া কবরে কাজ হয়। ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতাছে। পরের দিন আবার এই কবরের পাড়টা যাইতেছেন, দেখতেছেন কবরের মধ্যে জান্নাতের বাগান আল্লাহ বানাই দিছে। আগের দিন যেই কবরে জাহান্নামের আগুন, পরের দিন সেই কবরে জান্নাতের আলো। ঈসা নবী আল্লাহর ডাক দিকে, আল্লাহ, আগের দিন দেখলাম কবরে জাহান্নামের আগুন, পরের দিন আবার এই কবরটা জান্নাত হয়ে গেল, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা রে, এই লোকটা যখন মারা যায় তখন তার স্ত্রী ছিল প্রেগনেন্সি, গর্ভবতী। সে মারা যাওয়ার পরে তার সন্তানটা হয়েছে। সন্তানটা যখন একটু বুঝের হয়েছে, সন্তানের মা তাকে নিয়ে মসজিদের ভিতরে ইমাম সাহেবের কাছে এই কোরআনের সবক দেওয়ার কারণে সন্তানটা মুখের মধ্যে বিসমিল্লাহ শুধু পড়ছে, আমার আল্লাহ এই সন্তানের কোরআনের সবকের উসিলায় ওই তার বাবার কবরের জাহান্নামের আগুনটা নিভাই দিচ্ছে। তার মানে প্রমাণ হয়ে গেল, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাবা আল্লাহ পাক সেই সন্তানের দোয়া মা বাবার জন্য নাজাতের উসিলা বানাই, দেখো না, আমিন। আর আমিন। তো সেই মা বাবার জন্য দোয়া